শীতের সবজি দিয়ে আজকে তোমাদের ভেজিটেবলস রাইস বানিয়ে দেখাবো, যেখানে আমি ফিন্নি ধানের চাল নিয়েছি 1.5 কাপের মতো আর হাফ কাপের মতো নিয়ে নিয়েছি ভাতের চাল। টোটাল 2 কাপ মানে 2 পট নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এবার আমি পানি থেকে তুলে রাইস কুকারে নিয়েছি। আজকের রেসিপিটি রাইস কুকারে করে নিচ্ছি। এবার আমি এখানে কোনো প্রকার ডাল দিব না, শুধুমাত্র একটা ডাল দিব, সেটি হচ্ছে মুগ ডাল। আমার হাতের 1 মুঠো মুগ ডাল জাস্ট এমনি দেওয়া, ডাল ছাড়াও এই রেসিপিটি করা যায়। আর শীতে যা যা সবজি থাকবে সেটি নিয়ে নিও। আমার ঘরে যা যা আছে সেটি আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, 1 মুঠোর মতো ডাল দিয়ে দিয়েছি, একটি বড় সাইজের আলু, নতুন আলু নিয়ে নিয়েছি, ফুলকপি ডাটা মাটা যা আছে নিয়ে নিয়েছি। এবার আমি যেটি করব, এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিতে কোনো মশলা ব্যবহার করব না, সাদা সাদা করে রান্না করা যেটাকে বলে সেটাই করে নিচ্ছি। একবার বানিয়ে তোমরা ট্রাই করতে পারো, আমার কাছে মনে হয় তোমাদের ভালো লাগবে। আমি যেহেতু রাইস কুকারে করছি তাই আমি সব কিছু একবারে মেখে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। এভাবে বিনি ধানের চালের এই খিচুড়ি যদি তোমরা না খাও মিস করে ফেলবা। আমি তো আজকে বানিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু বিনি ধানের চাল একটু আঠালো আঠালো হয়, তো খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যাই হোক, এই চালটা আমাকে দিয়েছে আমার সাভারের খালা, উনি সিলেট গিয়েছিলেন, ওখান থেকেই এনে দিয়েছে। কয়েকদিন আগে আমাকে কল করে বলেছে আবার গিয়েছে, ওখান থেকে আমার জন্য বিনি ধানের চাল নিয়ে এসেছে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি খালাকে। আজকে খালার দেওয়া চাল দিয়ে খিচুড়িটি করে নিচ্ছি। খিচুড়ি অথবা সবজি ভাত যেটাই বলো, বেসিকলি এটাকে ভেজিটেবলস রাইসই বলা যায়। ডাল তো আমি দেইনি। তোমরা চাইলে এখানে ডালের পরিমাণ বাড়িয়ে দিয়ে খিচুড়ির মতো করে করতে পারো, যেখানে হলুদ মরিচ লাগবে। আজকের এই রেসিপিটি একটু সাদা সাদা হবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। তো রাইস কুকারে যখন বলক চলে আসার মতো অবস্থা আছে, তখনই আমি দিয়ে দিয়েছি শিম আর হচ্ছে ফুলকপি। আমার বাসায় পেঁপে ছিল এবং বাঁধাকপি ছিল, আমি ওগুলোতে যাইনি। বেগুনও ছিল, আমি যেগুলো আমার কাছে ভালো লাগে খেতে সেগুলো নিয়ে নিয়েছি। দারচিনি, একটা এলাচ আর তেজপাতা দিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি যেটি করেছি, হলুদ ব্যবহার করিনি এবং শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করিনি। আমি এখানে শুধুমাত্র জিরার গুঁড়া ব্যবহার করেছি। তোমরা যদি খিচুড়ির মতো করতে চাও সেখানে হলুদ মরিচ দিয়ে করতে পারো, কিন্তু সবসময় একই স্টাইল তো ভালো লাগে না। একটু সাদা মাটা খেয়ে দেখো, ভালো লাগবে। এটা পেট ঠান্ডা রাখবে যেরকম, এবং শান্তিও লাগবে, কোনোভাবে অ্যাসিডিটি হবে না। তেলের পরিমাণ কম এবং মশলা কম, সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ খুব ভালো লাগবে। ব্যাস, আমার চাল বলক চলে এসেছে, এর পর্যায়ে প্রায় হয়ে এসেছে, 80% হয়ে গিয়েছে। তো এটাকে আমাকে তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। সেজন্য আমাকে যেটি করতে হয়েছে, চুলার মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে আমি শুকনো মরিচটাকে মাঝখানে একটু কেটে দিয়েছি আর আমার হাতের 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিয়েছি। তারপর জিরাটাকে একটু টেলে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার একটি রসুন আর একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। একটু ব্রাউন করে ভেজে নিতে হচ্ছে, আর জিরা দেওয়াতে খুব সুন্দর স্মেল হচ্ছে। ব্যাস, দেখতে পাচ্ছ আমি কি পর্যায়ে ব্রাউন করে নিয়েছি। তো এখন আমার এই তেলের ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। আর ওই যে রাইস কুকারে যেটি রান্না হচ্ছে সেখানে ঠেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, যেটা তোমরা কখনো যদি করে থাকো নিজেরাই অবাক হয়ে যাবা। খুব ভালো লাগছিল এই মুহূর্তটা, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এবার আমাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হচ্ছে। চান্স পেয়ে আমি লবণটাও দেখে নিচ্ছিলাম, আমার এখানে আরও লবণ লেগেছে। তারপর এরকম শীতের সবজি যেটা হচ্ছে গিয়ে পেঁয়াজের কলি, ধনেপাতা, কাঁচামরিচ, এটা দিয়ে দিয়েছি। লাস্ট পর্যায়ে এটা দিয়ে নিতে হবে। তারপর তোমরা একটি আস্ত লেবুও দিতে পারো এখানে। তো আমিও সেটি করে নিয়েছিলাম। এই খিচুড়ি বা এই সবজি ভাত তোমরা ঘি দিয়েও করতে পারো, ঘি দিয়েও কিন্তু খুব মজা হয়। এই পর্যায়ে তোমরা 2 টেবিল চামচ পরিমাণের মতো ঘি ব্যবহার করতে পারো, এতে আরও সুন্দর টেস্ট নিয়ে আসবে। যাই হোক, আমার কাছে এখন মনে হয়েছিল লবণ লাগবে, অল্প একটু লবণ দিয়েছি আর অল্প একটু সুগার দিয়ে নিয়েছি। হাফ চা চামচের মতো সুগার ব্যবহার করবে, এতে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু এমনি এমনি খেতেই মজা লাগে, যেহেতু সব রকমের সবজি দেওয়া আছে। তারপরে তোমরা চাইলে ডিম ভাজি এবং ভর্তা দিয়েও খেতে পারো, গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি এটা টমেটোর ভর্তা দিয়ে সার্ভ করছি। দেখতে পাচ্ছ আঠালো হয়েছে, গরম গরম এরকম বিন্নি ধানের চাল দিয়ে সবজি রান্না করে তোমরা খেয়ে দেখো, আমার মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে। মাঝে মধ্যে ওয়েদার ডিমান্ড করে এই টাইপের খাবার তোমরা বানিয়ে ওয়েদার ডিমান্ডটা ফুলফিল করে নিতে পারো।
আমি এখানে টমেটোর ভর্তা নিয়েছি। কেউ ডিম দিয়ে খেতে চাইলে সেটি করতে পারবে। ডিমের প্রয়োজন হয়নি, এতটাই মজা হয়েছে। সুমি, আমি, বাবা, মা 4 জন দুপুরের লাঞ্চ হিসেবে আজকে বিনি ধানের সবজি রাইস খেয়ে নিয়েছি, যেটাকে তোমরা খিচুড়িও বলতে পারো, ভেজিটেবলস রাইসও বলতে পারো, বিনি ধানের ডিফারেন্ট আইটেমসও বলতে পারো। কতটা ইয়াম্মি হয়েছে দেখেই বুঝতে পারছো। ব্যাস, এভাবে তোমরাও বানিয়ে ট্রাই করতে পারো। বারবার বলছি, একবার হলেও ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আমাদের যেরকম ভালো লেগেছে।